মেয়েদের দ্রুত বয়সে ছাপ পড়ার কারণ কি? কি কি কারণে অল্প বয়সে অনেকের বেশি বেশি বয়স দেখায় মেয়েদের বিশেষ করে? তার কারণ হচ্ছে রাত জেগে মোবাইল দেখা বা দেরি করে ঘুমালে এবং দেরি করে ঘুম থেকে উঠলে বা বিছানা ছাড়লে, অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার এবং চিনিযুক্ত খাবার খেলে তারা অল্প বয়সে ছাপ পড়ে যায়। অনেকের জল খাওয়া অভ্যাস কম, শরীরে যে জলের প্রয়োজন সেই জলের ঘাটতির জন্যে কিন্তু বয়সে ছাপ পড়ে। হরমোনের পরিবর্তন এবং বিশেষ করে স্ট্রেজন যদি কমে যায় তাহলে কিন্তু বয়সে ছাপ পড়ে আপনার। রৌদ্রে বেশি থাকা এবং মানসিক চাপ, রাগ, উদ্বিগ্ন, চিন্তা এসব কারণ থেকে হয়ে থাকে। অনেক সময় খিটখিটে মেজাজ এবং পেটের সমস্যা থাকার পরেও তারা খাবার খেয়ে খেয়ে জল খায়, এতে অ্যাসিডিক প্রবণতা আসে এবং মাথার মধ্যে একটা চাপ সৃষ্টি করে। তখন চেহারার মধ্যে গ্লেজ পরিবর্তন চলে আসে, এতে আপনার চেহারার জিল্লা কমে যায়। অনেক সময় অনেক মহিলারা আছে যারা বিশেষ করে সবজি খেতে পছন্দ করেন না। সবুজ সবজি অতি অবশ্যই খাওয়া প্রয়োজন। ভিটামিন সি যুক্ত ফল এবং ভিটামিন সি যুক্ত শাকসবজি খাওয়া উচিত। ভিটামিন ই এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার বেশি বেশি করে খাওয়া উচিত। প্রত্যেক মহিলাদের আরেকটা বিশেষ কারণ হচ্ছে কোনো প্রয়োজন ছাড়াই যে কোনো ক্রিম ব্যবহার করে। প্রয়োজন নেই, তার চেহারার সৌন্দর্য আছে, সে আরও নিজেকে সুন্দর দেখাতে চাওয়ার জন্যে সে জাতামাতা উল্টোপাল্টা ক্রিম কোনো পরামর্শ ছাড়াই সে ব্যবহার করে। এতে অনেক সময় চেহারার মধ্যে একটা আলাদা সমস্যা চলে আসে। তখন সে ক্রিম পরিবর্তন করতে থাকে, মানসিক একটা চিন্তা থাকে যে আমার এইটা খারাপ হয়ে গেছে, কী করে ভালো হবে। আপনার দেখুন শরীরে অন্যান্য জায়গায় দাগ কিন্তু কমই থাকে, কিন্তু চেহারার মধ্যে দাগ বেশি কেন? কোনো একটা দাগ যদি হয়ে যায় সেই দাগের পেছনে কিন্তু নখ দিয়ে হোক বা কাপড় দিয়ে হোক সে ঘষাঘষি আরম্ভ করতে থাকে। ওখানে আপনার যে ফার আছে, লোমকূপ আছে, সেই লোমকূপ দিয়ে যে রেচন হয়, যে কোনো ক্রিম ব্যবহার করলেই ওই লোমকূপগুলো বন্ধ হয়ে যায়। তখন কিন্তু আপনার সেই রেচনগুলো বা শরীরে যে রেচন ভাব যেগুলো আসে, নাকের উপরে দিয়ে যে লোমকূপ দিয়ে যে ঘাম বেরিয়ে আসে, সেগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। তখন অন্য জায়গা আবার ফোটাবার চেষ্টা করে, তখন কিন্তু পিম্পল বা ব্রণ এসব বেরিয়ে চলে আসে। এই সবগুলো থেকে দূরে থাকার জন্যে সবচেয়ে উত্তম হচ্ছে ন্যাচারাল মাটি মাখুন, অ্যালোভেরা, হলুদ, মুলতানি মাটি, চন্দন, কাঠগুঁড়ো, লেবুর খোসা, আর যদি কিছুও না পান তো শুধু প্লেন ঠান্ডা জল বা বরফ ঘষুন। এতে দেখবেন আপনার চেহারার যে বয়সের ছাপ সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। শুধু মুখে দিলে হবে না, জলটা পর্যাপ্ত পরিমাণে খাওয়া উচিত। অন্তত 3 থেকে 3.5 লিটার একটা প্রাপ্তবয়স্কদের জল খাওয়া উচিত। এগুলো মেনে চলুন, ইনশাল্লাহ দেখবেন আপনার যে বয়সের ছাপ সেটা আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে এবং বেশি দেখাচ্ছে না। এই স্বাস্থ্যকর টিপস যদি ভালো লেগে থাকে পেজটি ফলো করে সঙ্গে থাকুন, অন্য মানুষদের সুবিধার্থে পেজটি শেয়ার করুন। ধন্যবাদ।